লাগলে আমি আপনাকে 1000 দিয়ে দিতেছি, বাচ্চাটা ছেড়ে দেন, মরে যাবো। না ছাড়ে নাই, হেরা ড্রাইভারের কলারটা ধইরা মনে করেন চাবি নিয়ে গেছে, ওই জায়গায় 1 ঘন্টা ধরে উড়াউড়ি করে, পরে বাচ্চাটা মারা গেছে। অক্সিজেন খুললা ওরে লিয়ে দৌড়াই ছেলে নাটক করিয়া দৌড়াই লিয়ে আয় করছে, আয়া ইয়ার ভিতরে অক্সিজেন লাগাইছে মতনে লাগায় গাড়ি টান দিছে, গাড়ি ছাড়িয়া দিব। হেরা কয় কি করছে, গাড়ি ভাড়া করছে কয়টা, কই 5000 টাকা। আমার জামাই কয় 5000 টাকা, কয় না 5000 টাকা না 5,500 টাকা। আমি হবাই কইলো 5000 টাকা, আবার তোমরা কো 5,500 টাকা। তো সেই মহিলারে ডাক দিছি, ওকে কি কি আপনি না করলেন 5000 টাকা, হন্দি কয় 5,500 টাকা, কয় না 5000 টাকা। ওরা সেই ড্রাইভার হুন্দা টান্দা নামাই লাইছে, টান্দা নামাইছে মতন আমার ছেলে আবার সেই অক্সিজেন ধরে রাখছে। আমার ছেলে কয় তুমি ড্রাইভার নামাও কি লিখে, আমার ইমার্জেন্সি রুগী, তাড়াতাড়ি তুমি সারো, তোমাকে পরে এটা যাওয়া হইব নি। আর এই কথা কইলো না মতনে আমার ভূতের আবার আয়া 5-6 কলারটা টান্দা লয়ে গেছে গা। আমার নাতির অক্সিজেন রাত তুমি ছুটে গেছে, ছুটে যাওয়ার পরে আমার জামাইয়ের অক্সিজেন লাগায় হারতারেনি মতন হিজে আবার হামতাম করতে সেই সিস্টার আইসা আয় আবার হিজে অক্সিজেন ওই যে কিনা আন্না এই অক্সিজেন আবার হিজা লাগাইছে, এই অক্সিজেন হিজা লাগাইছে, এই যে অক্সিজেন এটা আবার হিজা কিনা আন্না লাগাইছে মতন এই দেখি আমার নাতি এই চোখটি মেলা চায় হিজা এই চোখটি বুঝে গেল। আর আমার ভাইয়ের দম সারে আমার জামাই করলো, ওর বাবার করলো। বাবা আমি তো এক কথা কইলাম, বাবা আমার মায়া যদি শুনে, আমার মায়ের আমি শরীর তো নিতারি নাকি আমি কইতারি না, মানে বাবা তোমাকে বিচারে যা কয় এই বাবা করে, আমার কিছু নাই। আমার বাচ্চারা ওই মেট্রোতে ডেলিভারি হয়েছে, পরে অসুস্থ ছিল, আমি খাজা হুমায়ুন স্যারে দেখাইছি, স্যারে ভর্তি দিছিল, 1 ঘন্টা রাখতে বলছে, পরে ঢাকা নিয়ে যেতে বলছি। পরে আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করছি ওই রফিকুল ভাইয়ের মাধ্যমে, খান ক্লিনিকের সামনে তো নেওয়া ধরছে মতন, ওই জায়গায় 2 জন লোক যাইয়া গাড়ি আটকায় দিছে, 40 মিনিটের মতো ওই জায়গায় হেরা উড়াউড়ি করছি। পরে আমি বলছি যে ভাইয়া গাড়িটা ছাইরা দেন, বাচ্চাটা মারা যাবে। এরা ছাড়ে নেই, বলতেছে যে আপনি এই গাড়িতে নামেন, আমাকে গাড়িতে যান, লাগলে 1000 টাকা কম দিন তবে নামেন। এরা বলার পরে আমি বলছি যে না ভাই গাড়িটা ছাইরা দেন, লাগলে আমি আপনাকে 1000 দিয়ে দিতেছি, বাচ্চাটা ছাইরা দেন, মরে যাবো। না ছাড়ে নাই, হেরা ড্রাইভারের কলারটা ধইরা মনে করেন চাবি নিয়ে গেছে, ওই জায়গায় 1 ঘন্টা ধরে উড়াউড়ি করে, পরে বাচ্চাটা মারা গেছে। ওই জায়গায় বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। তাই আমি কম টাকা একটা গাড়ি দিছি এখানে, তাই সে রুগীটা উঠাইছে, গাড়িতে উঠানোর পর অক্সিজেন সব লাগাইছে। তাই গাড়ি সাইডে দিব, ড্রাইভার গাড়ি স্টার্ট দিছে, এর মধ্যে ওই যে তাহের দেওয়ানের পোলা সবুজ দেওয়ান আইয়া আমার কি হয়েছে, আমি কই কি হয়েছে, রুগী তাই গাড়ি দিছে কেটে। আমি ভাই গরিব মানুষ, কম টাকায় গাড়িটা আমি পাঠাইছি, তাই গাড়ি যাইবো না। আমি হাতে করলাম কি বারবার যে ভাই ইমার্জেন্সি রুগীটা ছাইরা দেন, হ্যাঁ সামনে আমার লাগে পরে যা কন কই না, আপনার লাগে পরে কথা আমি কইতাছি, কিন্তু ইমার্জেন্সি রুগী ছাইরা দেন। আর হে গাড়িটা ছাড়ে নাই, হে 2-3 বার গাড়ি ড্রাইভার স্টার্ট দিছে, হে 2-3 বার গাড়ি বন্ধ করে চাবি লয়ে গেছে। এরপরে ড্রাইভারে মারছে, ওই যে ড্রাইভার পাশে আছে ওইখানে, ড্রাইভারের সাথে কথা কে দেখেন, সে কয়েকবার ড্রাইভারের কয়েকটা থাবরও দিছে, লাত্তিও দিছে। এরপরে কতক্ষণ পরে রুগীর লোক থাবর দিছে, সবুজের থাবর দিছে। আর ওরা হচ্ছে অনেক বেশি টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দেয়, 7,000-8,000 টাকা। আর এই গাড়িটা হচ্ছে আমি একটু কম টাকায় দিছি, অনেক কম টাকায় দিছি এর চাইতে। এখন আমি কম টাকায় গাড়ি কেন দিলাম, ওদের বেশি টাকা কেন নিতে পারলো না, এই জন্য আমার সাথে ঝামেলাটা হয়েছে। আমার সাথে কিছু হয় নাই, রুগী আটকে রাখছে, গাড়ি দেয় নাই, পরে রুগীটা মারা গেছে বাচ্চাটা। এই সিন্ডিকেটের সাথে কারা আছে আপনার ধারণা? এই সিন্ডিকেটের সাথে যেহেতু গাড়িটা সবুজ দেওয়ান আটকেছে, সবুজ দেওয়ানের বাবা এখানে ছিল, এরপরে আরো অনেক অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল, আব্দুল হাই ছিল অ্যাম্বুলেন্সের ড্রাইভার, এবার বিল্লাল টিল্লাল আর অনেকেই ছিল। কিন্তু মূলত ড্রাইভারের গায়ে হাত দিছে এই সবুজ দেওয়ান, আর ওই চাবিও বারবার বন্ধ করে চাবি নিয়ে গেছে সবুজ দেওয়ান, আর ওর বাপে ওই জায়গায় ছিল। রফিক ভাই আমাকে ফিরতে কলটা দিছে, আমি পেশেন্ট উঠাইছি, অক্সিজেন দিয়ে সেট আপ করা হয়েছে, আমি গাড়িটা স্টার্ট দিছি, একটু সাইডে দিছি, এর ভিতরে কিছু লোক আইসা বাধা দিছে, তুমি নিতে পারবা না। পরে বললাম ঠিক আছে, এটা তো আপনাদের স্ট্যান্ডের ঝামেলা, আপনারা মিটায় নেন, যদি না যেতে দেন আমি যাবো না। কিন্তু আমি গাড়ি সাইড দিছি, বাচ্চা কিন্তু খুবই সিরিয়াস অবস্থা, আমার সাইডে দেন। পরে উনি আমার গাড়ি চাবিটা হঠাৎ করে টান দিয়ে বের করে নিছে, এইটুকু অবস্থায়। পরে রফিক ভাই বললো যে সাইডে দেন, যা হয় ঝামেলা আমরা দেখতেছি এই জায়গায়, আমরা সাইডে দেন। পরে সাইডে দেন, পরে দেখা যাচ্ছে যে বাচ্চাটা মারা গেছে গাড়িতেই। রোগীর অবস্থা খারাপ, এই জন্য বলছে দ্রুত ঢাকা নেওয়ার জন্য। তো রোগীর পক্ষ থেকে ঢাকা ফিরত একটা অ্যাম্বুলেন্স 5,000 টাকা ভাড়ায় কন্ট্যাক্ট করছে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তখন লোকাল অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা তাদের ওই যাইতে দিবেন না 50 গাড়িতে, ওনারা বলতেছে যে আমাদের অ্যাম্বুলেন্সে যেতে হবে। এইটা না তাদের সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে অ্যাম্বুলেন্সকে ঢাকার অ্যাম্বুলেন্সে যেতে বাধা দেয়, তাতে 30-40 মিনিট সময় ব্যয় হয়। ইন দ্য মিন টাইম ওই শিশু বাচ্চাটা মারা যায়। তো
তো এই বিষয়ে আমাদের ভুক্তভোগী পক্ষ থেকে কেউ আমাদেরকে এখন অভিযোগ করে নাই। আর এখানে সিন্ডিকেট বা অন্য কোনো কিছু জড়িত আছে কিনা ভুক্তভোগী পক্ষ থেকে অভিযোগ দিলে বা আমাদের নিজের থেকে আমরা এখানে বিষয়টাকে খতিয়ে দেখবো। আর ভুক্তভোগী পক্ষ থেকে আবেদন লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।